রে মুহাম্মদ বলেন না এত সকাল সকাল আমার ঘরের দরজায় কেন আসলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায়া আবু বকরের দিকে তাকায় মায়ার নবী মায়া ভরা কণ্ঠে বলে, আবু বকর, বুক ভরা আশার ভালোবাসা নিয়ে তুমি আবু বকরের ঘরের দরজায় একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলো রে আবু বকর, সুসংবাদটা তোমারে শুনাইলে তুমি গ্রহণ করবা, কবুল করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আপনারে আমরা আলামিন উপাধি দিয়েছি, সত্যবাদী বিশ্বাসী মানুষ, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই। আপনি একটা কথা বলবেন, একটা সুসংবাদ শুনাইবেন, আমি আবু বকর মানব না, এটা হতে পারে না। আপনি বলেন, বলা মাত্র আমি মেনে নেব। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকে দুইটা চোখের পানি ফেল ফেল করে ফালায় হাতটা বাড়ায়া দিয়ে আবু বকর কয়, ও মুহাম্মদ, বলেন না আমার হাতের মধ্যে হাতটা রাইখা কি বলতেছেন? নবী আমার আবু বকরের হাতের মধ্যে চাপ দিয়া ধইরা আল্লাহর নবী চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আবু বকর, আমি তো গত রাত্রিতে নবী আর রাসূল হয়ে গেলাম। আমার মালিক নবুয়ত আর রিসালাত দিয়েছে জিবরাইলের মাধ্যমে। আবু বকর নিজুম রজনীতে জিবরাইল আমার আয়েশা ডাকে, কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না, মানুষের কাছে গিয়ে এক আল্লাহর কথা কন, তাওহীদ রিসালাতের বাণী প্রচার করেন। রে আবু বকর, বলো না আমি কার কাছে গিয়া দিনের কথাটা বলবো? যেই মানুষটাকে লাতুজ্জামানাতের বিরুদ্ধে বলবো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আমাকে টর্চার করবে। আবু বকর, আমার মন সাক্ষী দেয় তুমি আমারে টর্চার করবা না, আঘাত করবা না। আবু বকর চোখের পানি ফালায়া নবীর হাতে হাতটা লাগায়া ডাক দিয়া কই, মুহাম্মদ, আপনি যা মনে মনে ভাবছেন, আমি আবু বকর দীর্ঘদিন যাবৎ মনে মনে ভাবতেছি, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমারে কোন দিন কালেমার দাওয়াত দিবে, কোন দিন আমারে সাহাবী বানাইবে, কোন দিন আমারে জান্নাতের মেহমান বানাইবে। আমি আবু বকর মনের মাদুরিতে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ জল্পনা কল্পনায় আছে। যে মাত্র মুহাম্মদ দাওয়াত দিবে সে মাত্র আমি আবু বকর কবুল করে নেব। আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমার কালেমা পড়া মুসলমান বানা দেন। আল্লাহর নবী আবু বকররে পড়াইলো। আবু বকর বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর চোখের পানি ফালায় কান্দে। নবীজির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। আবু বকর নবীর কান্নায় বিবুড় হয়ে ডাক দিয়া কয়, মুহাম্মদ, কালেমার দাওয়াত দিছেন? না না, আমি কালেমা পড়তে দেরি করি নাই, কালেমা তো সাথে সাথে পড়ে ফেললাম। মুহাম্মদ, এখন কেন কান্না করেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুহাম্মদ ডাক দিয়া বলেন, রে আবু বকর, আমি কান্দি এই জন্য কালেমা পড়ছো এর জন্য নয়, দুঃখ বেদনা নিয়ে না, আমি আনন্দের কান্না কান্দি। তুমি তো আমার রক্তের মানুষ না, বংশের মানুষ না, তুমি আমার একেবারে আপন কেউ না। আমি তো তোমার কালেমার দাওয়াত দিলাম, যে মাত্র দিয়েছি সে মাত্র তুমি কবুল করেছো, গ্রহণ করেছো। তুমি তো একটা বারের জন্য প্রশ্ন করো না আমি মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। আবু বকর, তোমার অন্তরে কি একটা বারের জন্য প্রশ্ন জাগে নাই? আমি কান্দি এই জন্য তুমি যে আমার একটা বার প্রশ্ন করলা না আমি মুহাম্মদ সত্য নবী কিনা মিথ্যা নবী, তোমার কি একটা বার জানতে মনে চাইলো না? আবু বকরের প্রশ্নের এই কথার জবাব যখন আল্লাহর নবী পায়া গেলেন, এবার আবু বকর ডাক দিয়া কই, নবী গো, কেন আপনারে প্রশ্ন করি না, কেন আপনারে জিজ্ঞাসা করি নাই জানেননি? কারণ হইল, আমি একজন ছোট্ট সময় যখন আমি একবার আমার নানার ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরের মধ্যে আমি রাত্রের বেলা গভীর রজনীতে তাকায় দেখি, নিজুম রজনীতে আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলে উদিত হয়ে গেল। একদিন রাত্রের বেলায় স্বপ্ন দেখলাম, ও মুহাম্মদ, পরের দিন রাত্রের বেলা নানার সেই ঘরের মধ্যে ঘুমাইলাম, আগের দিন যেই ঘরের মধ্যে ঘুমাইলাম একই স্বপ্ন দ্বিতীয় দিনও দেখলাম, আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলের মধ্যে উদিত হয়ে গেল।
হলো মুহাম্মদ তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন এই স্বপ্নটা আমি দেখি, আমি মুহাম্মদের কাছে ওই আকাশের পূর্ণিমার চাঁদটা যখন আমার কুলে উদিত হয়, আমি আবু বকর আকাশের পূর্ণিমার চাঁদটারে এমন ভাবে চাপ দিয়া ধরি, যত চাপ দেই তত মজা পাই, যত চাপ দেই তত মজা লাগে, তত তৃপ্তি পাই, তত শান্তি পাই। এরে মুহাম্মদ এমন ভাবে 3 দিন 3 রাত্র যখন এই স্বপ্ন দেখলাম, চতুর্থ দিনের মাথায় ঘুম ভাঙার পর দৌড়া তাওরাতের বড় পণ্ডিত, বড় আলেমের কাছে গেলাম। রে তাওরাতের পণ্ডিত, তাওরাতের বড় আলেম, বলো না একই রাত্রে যে স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাত্রিতে সেই স্বপ্ন একবার দেখলাম, তৃতীয় রাত্রিতেও দেখলাম, একই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আকাশের পূর্ণিমার চাঁদ আমি আবু বকরের কুলে উদিত হয়, আর আমি আবু বকর এই চাঁদটাকে যত বুকে চাপ দিয়া রাখি তত মায়া লাগে, মজা লাগে, শান্তি লাগে। এই চাঁদের মধ্যে এত কি মধু, চাঁদের মধ্যে এত কি জাদু, যতক্ষণ বুকে চাপ দিয়া রাখি দিল আর মন শান্ত হয়ে যা, ঠান্ডা হয়ে যা। ও তাওরাতের বড় আলেম, এর ব্যাখ্যা কি, তাবির কি? তাওরাতের বড় আলেম এই স্বপ্নের কথা শুনি না, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফলাইতেছে। আবু বকর কই, তাওরাতের আলেম চোখের পানি ফালান কেন? স্বপ্নটা কি খুব ভয়ানক? তাওরাতের আলেম কয়, এরে মুহাম্মদের অনুসারী আবু বকর শুনো, স্বপ্নটা ভয়ানক না, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো। কারণ এই পৃথিবীর মধ্যে অচিরেই এমন একজন মহামানবের আবির্ভাব হবেন, যিনার ওসিলায় আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব বানাইছেন, যিনার ওসিলায় আল্লাহ পৃথিবীতে রহমত বরকত সাকিনা নাজিল করছেন। ওই রহমতের নবী, এতিম নবী, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তুমি আবু বকরের ঘরের দরজায় আইসা কোরআন আরবে আবু বকর তোমাকে যখন ডাক দিয়া মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে, সাথে সাথে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা, দেরি করবা না। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, এই জন্য আমি আবু বকর দেরি করি নাই, আপনি যে নবী এবং রাসূল অনেক দিন পূর্বে এই জেনে গেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগে? চলবো কি? কতক্ষণ? হ্যাঁ, আর অনেক সময়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই যে আপনার আমার নবী একজন একজন করে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবীর কাছে মানুষ কালেমা পড়া মুসলমান হয়। বেঈমান কাফেররা এটা নিয়ে কোনো বিরোধিতা করে না। কেন করে না? মুহাম্মদ যাদেরকে কালেমা পড়ায় এই মানুষগুলো টাকাওয়ালা শিল্পপতি না, মুহাম্মদের কাছে গরিব গুরাবা মানুষগুলো কালেমা পড়া মুসলমান হয়। বেলালের মতো কালো ব্যক্তি কালেমা পড়ছে, বেলালের মতো একজন গোলাম কালেমা পড়ছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, আফসোস নাই। একটা আরেকটারে কয়, দেখছস নি কখনো মুহাম্মদের কাছে কোনো টাকাওয়ালারে যাইতে? দেখছস নি মুহাম্মদের কাছে কোনো শিল্পপতি যাইতে? মুহাম্মদের কাছে কেউ যাইতে এমন দেখছনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তখনও তেমন করে না। আপনার আমার নবী উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন যখনই মক্কার বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলো, তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যে মাত্র আমার আপনার নবী মনে মনে নিয়ত করলো মক্কার মধ্যে বিশাল এক বাণিজ্য মেলা হয়, ওই বাণিজ্য মেলার মধ্যে মক্কার মানুষগুলো জমা হয়, বিষয়টা এমন নয়, বহির্বিশ্বের শত শত হাজার হাজার মানুষ এই বাণিজ্য মেলার মধ্যে আসে। ঢাকায় বাণিজ্য মেলা চলে, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার রাজধানীতে। ওই বাণিজ্য মেলার মধ্যে শত শত মানুষ উপস্থিত হয় কি হয় না? আরে জোরে আওয়াজ দিয়ে এখন হয় কি হয় না? আমার নবীও মনে মনে মনস্থ করলো, আমি যদি এক একজনের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেই, এক একটা মানুষের এক আল্লাহর কথা বলি, আমার অনেক সময়ের দরকার, ঠিক কিনা? আজকে আপনারা যারা হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, দাওয়াত দেওয়াটা আমার পক্ষে সহজ না কঠিন? আরো জোরে কোন। কিন্তু আপনারা এখানে কেউ আসেন নাই। রসুলপুর গ্রামের প্রতিটা ঘরে ঘরে গিয়া যদি দিনের দাওয়াত দেওয়া লাগতো, আমার জন্য কঠিন হইতো কিনা?
কিন্তু আমার নবী এটাই চিন্তা করলো, ওই যে বাণিজ্য মেলার মধ্যে এক শ্রেণীর মানুষ বহির্বিশ্ব থেকে আসবে ব্যবসা করার জন্য, কেউ মাল কিনবে, আবার কেউ মাল বিক্রি করবে, আবার কেউ এমনি এমনি ঘুরতে আসবে, দেখতে আসবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে মনোভাব নিয়ে মনে মনে মনস্থ করলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাণিজ্য মেলার মধ্যে শত শত মানুষরে এক আল্লাহর দাওয়াত দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানাইবেন। এই যে মনে মনে এই মনস্থ করলেন, মনোভাবটা নিয়ে আল্লাহর নবী বসলেন। এই খবরটা মক্কার আবু জাহেল উতবা সাহেবার কানে কে যেন পৌঁছায়া দিছে। আবু জাহেল উতবা সাহেবার মেজাজ গরম, না না মুহাম্মদ এতদিন গরিব গুরাবারে দাওয়াত দিছে, এখন যদি মক্কার ধনাঢ্য ব্যক্তি বহির্বিশ্বের মেহমানদের কাছে ওই দাওয়াত পৌঁছায় দেয়, লাতুজ্জামানাতের বিরোধিতা করে আমাদের ইজ্জত থাকতো না, আমাদের সম্মান থাকতো না, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করলে আমরা মানতে পারবো না। এই যে কথাগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে আবু জাহেল উতবা সাহেবা, যারা মক্কার নওজোয়ান যুবকদেরকে বের করছে, যুবকেরা রে তোদের যা প্রয়োজন আমরা তা দেব, কিন্তু বাণিজ্য মেলার প্রত্যেকটা গেইটে গেইটে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া মুহাম্মদের বিরুদ্ধে একটাই স্লোগান দিবা, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ যাইতে না পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল? আরো জোরে কোন। আমার নবী পাগল না। মক্কার বেঈমান কাফেররা আমার নবীর বিরোধিতা করতে গিয়া নওজোয়ান যুবকদেরকে শিখাই দিছে, যুবকেরা রে মক্কার পয়েন্টে পয়েন্টে গলিতে গলিতে দাঁড়ায় দাঁড়ায় বহির্বিশ্বের যে মেহমানরা আসবে তাদের কানে কানে পৌঁছায় দিবি মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ না বেরে, মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। এই যে কথাগুলো নওজোয়ান যুবকরা বাণিজ্য মেলার প্রত্যেকটা গেইটে গেইটে দাঁড়ায় বহির্বিশ্বের মেহমানদের কাছে বলে, মুসলমান ভাড়া আমার পাগলের তো একটা কোয়ালিটি আছে, হয়তো পাগল কাউরে ধৌরানি দেয়, হয়তো পাগল কাউরে মাইট দেয়, হয়তো পাগল উল্টা পাল্টা গালিগালাজ করে, হয়তো পাগল মানুষের হাত থেকে খাবার কেড়ে নেয়, কিন্তু আমার নবী এতিম নবী, এত সুন্দর এত সুঠাম দেহের অধিকারী আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, রহমতে আলম নবী, নিজের নুরানি চেহারাটাকে এমন ভাবে প্রতিদিন দৈনন্দিন সাজায় গুছায় রাখতেন। আমার নবী সুন্দর করে মাথার কুকরানো চুলগুলোকে তৈল দিয়া রাখতেন, আমার নবী দাড়িটাকে আশ্রয় রাখতেন, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির ন্যায় ছিল, নবীজির চোখের পেওয়াগুলা ছিল টানা টানা। আমার আপনার নবী রহমতে আলম নবী প্রতিদিনের নাই এত সুন্দর সুঠাম দেহ নিয়া রহমতে আলম নবী খানায় কাবার সামনে বসে বসে কোরআনে কারিম তিলাওয়াত করে। নবীজির উদ্দেশ্য হইল বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমার মালিক যদি চাই ওই বেঈমান কাফেরদেরকে নবীর কাছে পাঠাইতে পারে। নবী এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি চাইলাম কি আর হইল কি, আমি চাইলাম শত শত বহির্বিশ্বের মেহমানরা বাণিজ্য মেলার মধ্যে আসলে তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত, তুমি আল্লাহর একত্ববাদের কথা বলবো। ও মালিক আর বেঈমান কাফেররা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়া দাঁড়া আমি মুহাম্মদ রে পাগল ঘোষণা দেয়। আল্লাহ আমি তো পাগল না, তারা দিয়ে আমারে পাগল কই। আমার আল্লাহর সাথে সাথে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে, নবী গো আপনি শুনে নেন, আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো আপনি পাগল না, আপনি মাজনুন না। যারা আপনাকে পাগল বলছে তারাই পাগল, তাদের কোনো বংশ পরিচয় থাকবে না। আপনার নবীরে আমি আল্লাহ সম্মান আর মাকাম এত দেব, আপনি টেনশন করেন না। যাদেরকে আপনার বিরুদ্ধে লেলায়া দেওয়া হয়েছে ওই মানুষগুলো আপনার কাছে ভিড়বে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। যেই কথা সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময় বহির্বিশ্বের যে মেহমানরা
মক্কার পয়েন্টে পয়েন্টে গেইটে গেইটে ঢুকলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে নওজোয়ান যুবকরা আঙ্গুল দিয়া টার্গেট করে দেখায়া দিছে, রে বহির বিশ্বের মেহমানরা, আমাদের আরবের মধ্যে অনেক বড় একটা পাগল আছে, ওই যে খানায় কাবার সামনে বসা, এর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ, সে নিজের নবী দাবি করে, সাবধান ওই পাগলের ধারে কাছে তোমরা যাইবা না। যুবকরা জায়গা জায়গা তাইকা যখন এই কথা কয়, বহির বিশ্বের যে মেহমান আসছে একটা আরেকটার ডাক দিয়া কয়, বাণিজ্য মেলায় এই বছর আইছি, আগামী বছর হায়াত পাইলে আসবো, না পাইলে আসা সম্ভব না। কিন্তু যে পাগলের বিরুদ্ধে শত শত যুবক লাগছে, পাগলটা সাধারণ কোনো পাগল নয়। আয় আয় পাগলটার একটা নজর দেখা যায়। আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। খারাপ লাগতেছে, চলবো নি আরো। মদিনাওয়ালা নবী খানায় কাবার সামনে বসা, একটা আরেকটারে কয় আগামীতে আসি আর না আসি, এবার যেহেতু আইসি পাগলটারে দেখা যায়। যদিও এটা পাগল সাধারণ পাগল না, একটা পাগলের পিছে শত শত নওজোয়ান যুবক লাগছে, পাগলটা বড় একটা পাগল। আয় আয় পাগলটারে একটাবার দেখা যায়। আল্লাহর নবী রহমতে আলম নবীর কাছাকাছি গিয়া মায়ার নবীর চেহারার ভালোবাসায় পরে ক্রাশ খাইছে। যুবক কি খাইছে? মক্কার বেঈমান কাফেররা নবীরে পাগল বানাইছে, কিন্তু আমার নবীর চেহারাতে তো পাগলত্ব বাসে নাই। এরে বাবা, এই রসুল প্রোগ্রামে যদি কোনো পাগল মানুষ, মাজনুন মানুষ থাকে, তার চেহারা দেখলে বোঝা যায়, তার লেবাস দেখলে বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? যারা বসা আছেন সাধারণত কাউরা তো কেউ পাগল বলতেন না, কারণ পাগলের কিছু কোয়ালিটি। কিন্তু মক্কার বেঈমান কাফেররা আমার দয়াল নবীরে পাগল বানাইছে। আল্লাহ কয়, নবী গো তুমি পাগল না, তুমি আমার বন্ধু, তোমার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, টেনশন করবা না। যারা পাগল বলছে তারাই পাগলের পরিচয়ে রূপান্তরিত হবে, তুমি পাগল হইবা না। ওই যে বহির বিশ্বের মানুষগুলো কাছাকাছি গিয়া একটা আরেকটারে ডাক দিয়া কয়, তাকায়া দেখ। যুবকরা যে লোকটারে পাগল কইলো, ওই লোকটা তো পাগলের কোনো আকার আকৃতি দেখা যায় না, মাথার চুলগুলো কেমন আশ্রানো, লোকটাকে দেখতে কি সুন্দর সুশ্রী দেখা যায়। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক, মনের কান লাগায় খেয়াল করে শোনো, তুমি কেমন সুন্দর দেখলা, আমি কেমন সুন্দর দেখলাম। একজন সুন্দর শাকিব খান আর একজন সুন্দর শাহরুখ খান, এমন বড় বড় নায়ক স্টারদেরকে দেখা যুবক পাগল, কই তারে বড় সুন্দর লাগে, তারে বড় ভালো লাগে। না রে যুবক, না, তোমার আমার নবীর রূপ আর যৌবন আর সৌন্দর্য আমার মালিক কেমন দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, আমার স্বামী মুহাম্মদ রে আল্লাহ এত সুন্দর সুঠাম দেহ দিয়েছে, যে সুন্দর সুঠাম দেহ ওই যে ইউসুফ নবীর জামানার নওজোয়ান নুরি নারীরা যদি দেখতো, জুলেখার বান্ধবীরা দেখতো, আরে জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখা হাত কাট, আপেল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছে। যদি আমার নবীর চেহারাটা ওই নারীরা দেখতো, আপেল কাটতে গিয়ে হাত নয় রে, কলিজা দ্বিখণ্ডিত করে ফেলতো, তারপরও টের পাইতো না। আল্লাহু আকবার। মক্কার বেঈমান কাফেররা চতুর্দিক দেখয় মুহাম্মদ পাগল। বহির বিশ্বের যাদের কানে কানে পৌঁছাইলো, তারা একটা আরেকটারে কয়, এত সুন্দর সুঠাম দেহওয়ালা মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। আয় আয় আর একটু সামনে যাই, আর একটু সামনে গিয়া নবীর কাছাকাছি গিয়া দেখি আমার আপনার নবী দুইটা ঠোঁট মোবারককে গোলাপের পাপড়ি একবার খুলে একবার লাগায়, একবার খুলে একবার লাগায়। নবী যেন মৃদু মৃদু কণ্ঠে কি পড়তেছে। বেঈমান কাফেররা নবীজির কাছাকাছি গিয়া আল্লাহর নবীরে চতুর্পাশ থেকে ঘেরাও করে বসা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
কথা বলেন না। আমার আল্লাহ আমার নবীকে বড় একটা মুজিজা দিয়েছেন কোরআন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আছে প্রত্যেককে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীকে সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছেন কোরআন। কারণ কোরআন এমন এক চুম্বক, এমন এক আকর্ষণীয় বস্তু, এটার তিলাওয়াত যত হয় তত মায়া তত মজা অন্তরে লালন হয়। আমার আপনার নবী তিলাওয়াত করে, কথা কয় না, ডানেও তাকায় না, বামেও তাকায় না। মাঝে মাঝে আমার আপনার নবী দুইটা ঠোঁটের ফাঁক দিয়া আল্লাহর নবী সুন্দর সুন্দর দাঁতগুলো একটু একটু বের করে মুচকি হাসি দেয়। যুবকরা যারা চতুর্পাশ দিয়া দাঁড়াইছে কয় না রে না, এই লোকটা পাগল হইতে পারে না। তাকায় দেখ তার আকার আকৃতি, তার গঠন কত সুন্দর। এমন সুন্দর আকার আকৃতি গঠনওয়ালা মানুষ পাগল হইতে পারে না। একটা আরেকটারে কই দেখ যুবকটা কি যেন পড়তেছে, দুইটা ঠোঁট নাড়ায়া আয় আয় কাছে আয়। দাঁড়াতাইকা চতুর্পাশ দিয়া সবাই বইসা আল্লাহর নবীর চতুর্পাশে ঘেরাও করে বসে আল্লাহর নবী তিলাওয়াত করতে করতে এক পারা দুই পারা করে 30 পারা কোরআন যখন খতম কইরা নবী যখন তিলাওয়াত শুরু করলো, সাদাকাল্লাহু আযীম, এমন তিলাওয়াত যখন শেষ হইল, নবীর তিলাওয়াতের পরে বেঈমান কাফেররা বহির্বিশ্বের মেহমানগুলো আল্লাহর নবীর হাতের সামনে হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কই মুহাম্মদ তোমার দেশের মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তারা কই তুমি নাকি পাগল, তুমি নাকি পাগল। আমরা তো দেখলাম তুমি পাগল না, কারণ পাগল এমন লোককে বলা হয় যেই লোকের আগের কথা আর পরের কথার মিল থাকে না। পাগল তো ওই লোকরে বলা হয় যার চেহারা কন্ডিশন ভালো থাকে না, পোশাক আশাক পরিচ্ছন্ন থাকে না। রে মুহাম্মদ তুমি এমন এক বালক, এমন এক যুবক, তোমার চেহারায় আমরা মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু তুমি যে তিলাওয়াত করলা মধুর কণ্ঠে প্রত্যেকটা আয়াতের মিল আছে, আগেরটা পরেরটার সাথে মিল আছে, কেমন যেন সন্ধে সন্ধে মিলায়া বললা। এর পূর্বে আমরা তো এই তিলাওয়াত আর শুনি নাই। আমার নবী যখন তিলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মিল আছে না নাই? আরো জোরে কোন আছে না? আমার আপনার নবী যখন মায়ার কণ্ঠে মধুর কণ্ঠে তিলাওয়াত করে রে যুবক, বেঈমান কাফেররা নিজেদের হাতগুলো বাড়ায় দিয়া ডাক দিয়া কয় রে মুহাম্মদ আর দেরি করতে চায় না, তুমি যে সত্য নবী, তোমার ধর্মই যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে হাতে হাত রাইখা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যার যার বাড়িতে চলে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাবের মেজাজ গরম হয়ে গেল। আরে মুহাম্মদের দিয়ে আটকাইতে পারলাম না, এখন যে মুহাম্মদের দিনের দাওয়াত বহির্বিশ্বে ভিন্ন ভিন্ন দেশেও প্রচার হয়ে গেল রে। মুহাম্মদের দাওয়াত দিয়ে এখন ব্যাপক হারে চললো। আবু জাহেল রে আবুল আহাব ডাক দিয়া কয় আবু জাহেল এটা তোমার ভুলের কারণে এমন হয়েছে। মুহাম্মদ সাধারণ একজন মানুষ, তারে কয়জনেই চিনত, কিন্তু তুমি ফাকনামি আর ফন্ডিতি কইরা মুহাম্মদের বিরুদ্ধে শত শত যুবকরে লাগাইয়া দিছ। যুবকরা যখন মুহাম্মদরে পাগল কইছে আর বহির্বিশ্বের মানুষের কাছে একটা আকর্ষণ বাড়ছে। আরো জোরে কোন ঠিক? আমরারও একটা স্বভাব দেখবেন, যেই জিনিসে বাধা বেশি, যেই জিনিসে আকর্ষণ বাড়ে বেশি, ঠিক কিনা? আমার আপনার নবী যখন দিনের দাওয়াত প্রচার করে দিল, আবু জাহেল, উতবা, সাইবার মেজাজ গরম। এবার একটা আরেকটারে কই মুহাম্মদ রে এমন করে কোনোভাবে আটকানো যাবে না। মুহাম্মদ রে যদি আটকাইতে হয় কেমন করে আটকাইবা? মুহাম্মদ রে আটকাইতে হইলে কৌশলে আটকাইতে হবে, কারণ মুহাম্মদের এখন দল বড় হয়ে গেছে, সঙ্গীর সাথে বেশি হয়ে গেছে। মুহাম্মদের উপর আক্রমণ করলে তারা আমাদের উপর পাল্টা আক্রমণ করবে, কিন্তু সাবধান, মুহাম্মদ আক্রমণ করা যাবে না। কি করা যায় বলে মুহাম্মদ রে কলা কৌশলে আটকাইবা। কেমনে আটকাইবা? আরে মুহাম্মদ তোমারে আমরা কিছু প্রশ্ন করব শর্ত সারায়াতের মাধ্যমে, তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো আমরা তোমাকে নবী মানব, তুমি সত্য নবী বিশ্বাস করব। যদি প্রশ্নের জবাব না দিতে পারো বুঝে নেব তুমি মিথ্যা নবী, তোমার কাছে ওহী নাজিল হয় না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এই কথাগুলো বেঈমান কাফেররা নবীজিকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেলেছে। রে মুহাম্মদ
উম্মত, তোমাকে আমরা এত বিরোধিতা করে শত শত যুবককে পিছনে লেলায়া দিয়ে আটকাইতে পারি নাই, তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করাইতে পারি না, তোমার এক আল্লাহর দাওয়াত বন্ধ করাইতে পারি না। ঠিক আছে মুহাম্মদ, তুমি তো আমরারই একজন, তুমি তো আমরারই ভাতিজা, আমরারই বংশের মানুষ, তোমার সাথে জমি জামা নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, তোমার সাথে আমাদের হৃদরুদ্ধপূর্ণ আচরণ, তোমারে আমরা ছোটবেলা থেকে আল আমিন উপাধি দিছি। মুহাম্মদ শোনো না, এখন চলো না আমরা একটা চুক্তিতে, একটা সন্ধিতে আবদ্ধ হয়। নবী কই, চাচা আবু জাহেল আবু লাহাব বলেন না কি চুক্তি কি সন্ধি? আবু জাহেল আবু লাহাব ডাক দিয়া কই, রে মুহাম্মদ, চুক্তিটা হইল তুমি যে সত্য নবী এটা আমরা বুঝবো কেমন করে? বুঝার জন্য তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো আমরা বুঝে নেব তুমি সত্য নবী, প্রশ্নের জবাব না দিতে পারলে আমরা বুঝে নেব তুমি মিথ্যা নবী। কিন্তু তুমি যে সত্য নবী আমরা তোমাকে প্রশ্ন করে জানতে চাই, বুঝতে চাই, তোমাকে আমরা ইন্টারফেয়ার করতে চাই। মুহাম্মদ বলে, চাচা আমি যে সত্য নবী এটা বোঝার জন্য কোনো শর্ত শারায়েত প্রমাণের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার নবুয়তার রিসালাত দিয়েছে। চাচা গো, আমি তো আমার নিজে থেকে নবুয়তার রিসালাতের কথা বলি না, চাচা যেহেতু আমাকে শর্তের মোকাবেলায় দাঁড় করাইছেন, ঠিক আছে আমি যদি এখন আমার আপনাদের শর্ত থেকে দূরে সরে যাই, না মানি, এটা আমার দুর্বলতার প্রমাণ পাবে। কথা কোন ঠিক কিনা? আমার কাগজের মধ্যে লেখা দিছেন একটা প্রশ্ন, কি লেখা দিছেন? প্রশ্ন। এখন যদি আমি আপনাদের না, আসলে প্রশ্নের ফাঁক দিয়া দেখতে চাইছিলাম লেখাটা কি আছে, খেয়াল করছি না। লেখাটা আছে মুনাজাত কমপক্ষে 15-20 মিনিট করে শেষ করে নাকি শেষ হবে। তাবারক আছে, এটা যে আগে কইছি আর শুনছি না মনে হয় আর কি, বুঝছেন নি? এরা মনে করছে যে তাবারকের কথা কই আপনারা বসায় রাখবো। আপনারা উচ্চ আওয়াজ দিয়ে অন্তর থেকে কথা রাখবেন, সত্য করে কইবেন। আপনারা কি আসলে তাবারকের আশায় বই রয়েছেন না? আলোচনা ভাল লাগতেছে তাইলে আলহামদুলিল্লাহ বলেন জুড়ে, আরো জুড়ে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নগুলো কে করবেন? প্রশ্ন করার পূর্বে কিছু শর্ত আছে না নাই? শর্ত কি? আপনি যদি কারো কাছ থেকে কিছু জানতে চান শিখার জন্য, খেয়াল করেন কথাগুলো, আলোচনা শেষ দিকে নিয়ে আসতেছি। আপনি যদি কারো কাছ থেকে কিছু জানতে চান, আপনার শর্ত হলো জানার আগে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? বিনয়ের সাথে জানা। কিসের সাথে? আদবের সাথে জানা। কিন্তু আমরা সমাজের মানুষ আদবের সাথে জানে না, বেয়াদবির সাথে জানে। উজুর ফরজ জানে না, ব্যবসার গদিতে বসা। ইমাম সাহেবরা ডাক দিছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব কাছে গেছে, চাচা কিছু কইবেন? কহ উজুর ফরজটা জানি না, সময়ের ব্যস্ততার কারণে শিখতেও পারি না, যদি একটু শিখাইতেন। আদব হইল না বেয়াদবি? আরে আওয়াজ দিয়া কন না, মনোযোগে দিকে দেন। আদব হইল না বেয়াদবি? উচিত কি ছিল? নাইবে রাসূল নবীর একজন ওয়ারিস, আপনি দাঁড়ায়া সালাম দিয়া মুসাফা কইরা প্রয়োজন আপনার গদিতে বসান, নয়তো পাশের চেয়ারে বসা বলেন, হুজুর আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে মাসলা মাসাইলগুলো জানতে পারি না, এখন যদি আমার হুজুর ফরজটা একটু শিখাইতেন উপকার হইতো। সুন্দর না? সুন্দর হয়েছে না? আপনি যে টাকার গরমে, আপনারা যে টাকা খুব গুতা, টাকার গরম, সন্তান 4-5টা বিদেশ, আপনার কথার ভাবই আলাদা। জীবনভর নামাজ পড়লেন না, শেষ বয়সে নামাজে গেলেন, আবার আপনারা মাইন্ড করে নাম নেরারে কইতাছি না, অন্য জায়গার কথা কইতাছি। এমন মুসল্লি আছে না নাই? জোয়ানিকালে আল্লাহরে সময় দিছে না, বৃদ্ধাকালে আল্লাহর ঘরে গেছে, আছে না নাই? এই অবস্থাটা কেমন আপনাদের